দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা জানেন যে কয়েক মাস ধরে আসলে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশ ইরান, সেই ইরানের উপরে হামলা হচ্ছে এবং ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। মূলত ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপরে কিন্তু হামলা করতেছে এখনও। তো আপনারা জানেন যে বেশ কয়েক মাস ধরে এই হামলা অব্যাহত আছে, কিন্তু এই হামলার জবাব ইরান সরাসরি আমেরিকাকে দিতে পারছে না, যার কারণে আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো কিন্তু আসলে ইরান টার্গেট করেছে এবং ইরানের যে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী কিন্তু তারাও হামলা করতেছে আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোর উপরে। তো সেই ঘাঁটিগুলো কিন্তু আসলে অনেক মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছে, সৌদি, বাহরাইন, কাতার, এই ধরনের জর্ডান, এই ধরনের যে দেশগুলো আছে সেই দেশে কিন্তু আমেরিকার ঘাঁটি আছে। তো সেই ঘাঁটিগুলো টার্গেট করে কিন্তু ইরান হামলা করছে, কারণ তাদের দেশে হামলা করছে, তার বিপরীতে ইরান যে আমেরিকার ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোর উপরে হামলা করছে। তো এক পর্যায়ে সৌদি আরব এই হামলা শুরু থেকে এই যুদ্ধে মোটামুটি ইসরায়েল এবং আমেরিকার পক্ষে ছিল। তো যার কারণে মাঝে মাঝে সৌদি আমেরিকার সাথে মিলে গোপনে ইরানের উপরে হামলা করেছে। সেই ক্ষেত্রে ইরানের যে শক্তি, সেই শক্তি অনুযায়ী সৌদি আরবের যে ঘাঁটি আছে আমেরিকার, সেই ঘাঁটিতে হামলা করেছে এবং এক পর্যায়ে সেই হামলা এতটা তীব্র হয় যার কারণে সৌদি সরাসরি ইরানের উপরে হামলা করে এবং ইরানের উপরে হামলা করার পরে ইরানও সেই পাল্টা জবাব দেয় সৌদিকে। এক পর্যায়ে সৌদি বিপদে পড়ে, চাপে পড়ে একটি মুসলিম জোট করার ঘোষণা দিয়েছে এবং সেই মুসলিম জোটে অলরেডি কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে এবং জোট হয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে সরকার, তারেক রহমান যে সরকার, সেই সরকারও আজকে শুনতে পেরেছি যে আজকে তারাও সেই ইরানের বিরুদ্ধে, অর্থাৎ সৌদির যে জোট, মুসলিম জোট, সেই জোটে অংশগ্রহণ করছে। এবং এখানে বাংলাদেশ যেটা দাঁড় করেছে সেটা হচ্ছে হাউতি যে সংগঠনটা আছে, সেই হাউতিকে দমন করার জন্য আসলে এই মুসলিম সংগঠন, অর্থাৎ এই যে সৌদির যে জোট, সেই জোটে যোগ দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে হাউতি বাংলাদেশে এমন কি ক্ষতি করেছে বা ক্ষতি করতেছে যে যার কারণে বাংলাদেশ হাউতির বিরুদ্ধে, অর্থাৎ হাউতিকে প্রতিহত করার জন্য মুসলিম জোটে যোগ দিয়েছে। অর্থাৎ মুসলিম জোটে যোগ দেওয়া মানে ইরানের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু আমরা একজন মুসলিম হিসাবে কি ইরানের বিরুদ্ধে দাঁড়ানোটা আসলে যুক্তি, এটা কি সঠিক, সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং আপনারা জানেন এই যুদ্ধে সৌদি শুরু থেকেই বেইমানি করে আসছে এবং আমেরিকাকে ফুল সাপোর্ট দিয়েছে। কিন্তু সেই ফুল সাপোর্ট দেওয়ার পরে এক পর্যায়ে ইরানের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধের পরে এখন বাংলাদেশ যদি সৌদির পক্ষে হয়ে কাজ করে, সেটা কি আসলে ইরানের বিরুদ্ধে আমরা যাচ্ছি না এবং ইরানের সাথে কি আমরা বেইমান কি করতেছি না, সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। জানাবেন আপনার মতামত, আপনি কি সৌদির পক্ষে, এই মুসলিম জোটের পক্ষে, না ইরানের পক্ষে, এবং হাউতি আমাদের এমন কি ক্ষতি করেছে, এমন কি বাধা দিয়েছে, এমন কি আমাদের দেশের জন্য মানে খারাপ আসছে যে যার কারণে হাউতিকে ডাল বানিয়ে তারপরে মুসলিম জোটে যোগ দেওয়ার কতটা যুক্তি, জানাবেন কমেন্টে।